তোমাদের আওলাদ, তোমাদের সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আমি আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি আমি আল্লাহর ইবাদতটা তুমি ভুলে যাও, আমি আল্লাহর ইবাদতটা যদি তোমরা গাফেল হয়ে যাও, আল্লাহ বলেন পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে আল্লাহ বললেন তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। দুনিয়া দুনিয়া করে যদি তোমরা আল্লাহর ইবাদত ছেড়ে দাও, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। এই কথাটা কার? জোরে বলেন কার? একটু জোরে বলা যাবে না কার? আচ্ছা বলুন তো দেখি, আমরা দুনিয়া দুনিয়া করে আল্লাহ ভুলে গেছি না যাইনি? 70% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বেশি বলে ফেললাম না কম বলে ফেললাম? বলেন কম বলে ফেললাম, আরো বেশি হবে, 90% হয়ে যাবে মনে হয়। জুম্মার দিনে জায়গা হয় না মসজিদে, বলে সপ্তাহে একদিন অন্তত হাজিরটা দিই। তা আবার হাজির দিচ্ছে 2 রাকাত। কথা ঠিক না ভুল? 2 রাকাতের নামাজি সারাক্ষণ মসজিদ তলায় গিয়ে বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে মোবাইল ঘাটছে, সারাক্ষণ ফ্রি ফায়ার চালাচ্ছে, পাবজি চালাচ্ছে, গেম খেলছে। যে ওইদিকে মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শুরু হলো না, ইমাম সাহেব নামাজ শুরু করে চ চ চ তাতে করে নামাজ ফসকে যাবে, মাঠটান খেচে দৌড়। ছুটে গিয়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা কোন রকমে ভিতরে ঢুকলো, ঢুকে এদিকে গোঁতা মেরে ওদিকে গোঁতা মেরে, এদিকটা ডিঙিয়ে ওদিকটা লাফিয়ে একেবারে কাঁধের উপরে ভর করে 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 সামনের দিকে চলে গেল। নবী বলছেন যারা এইভাবে কাঁধের উপরে ভর করে করে চলে যায়, ওরা সামনের দিকে যাচ্ছে না, জাহান্নামের সেতুর দিকে যাচ্ছে। ওই কাঁধের উপর ভর করে করে সামনের দিকে গিয়ে এদিকে একটা গোঁতা মারলো, ওদিকে একটা গোঁতা মারলো, নিজের মতো একটা দাঁড় করানোর জায়গা করে ফেলবে। বুঝতে পারছো? হ্যাঁ, মুসলমানের ছেলে জুম্মার দিনে 2 রাকাতের নামাজি। দেখবেন জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি, সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুম্মার দিনে 2 রাকাত পড়ে। কারণ সে ভালো করেই জানে 3টে জুম্মা নাকি মিস হয়ে গেলে তার নামটা নাকি মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যাবে। আবার অনেকে 3 জুম্মায় 1 জুম্মা পড়ে, বাকি বলে দেয় যে আমি 2টো জুম্মায় পড়তে পারিনি, একটাই কিন্তু হাজির দিয়েছি, মানে নামটা খাতায় আমার আছে। কথা ঠিক না ভুল ভাইরা? আবার জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, নামাজের কিছুই জানে না, কিছুই বোঝে না, সারা জীবন ধরে চেষ্টা করলো না, 2টো সূরা মুখস্থ নাই, সানা মুখস্থ নাই, দোয়াই কুনুত মুখস্থ নাই, দোয়াই মাসুরা মুখস্থ নাই, তাশাহুদ মুখস্থ নাই, আয়াতুল কুরসি মুখস্থ নাই, কিচ্ছু নাই। সব জানে, সব বোঝে, কোনটা ভালো জায়গা কোনটা খারাপ, কোনখানে মার্কেট করলে ভালো চলবে, কোনখানে দোকান কিনলে ভালো হবে, কোন সময় কোন চাষটা করলে ভালো হবে, কোন বাজারে কোন মার্কেটে গেলে ভালো হবে, কিভাবে ইনকামটা বাড়ানো যাবে, বাড়িটা কেমন ভাবে করা যাবে, কতটা ভিত দিলে বাড়িটা ভালো হবে, কোনখানটায় কোন দিকে প্ল্যান করে কোনখানটায় টয়লেট করব, কোনখানটায় কিচেন করব, এটা ভালো জানে, সব জানে। কিন্তু আল্লাহর দরবারে কিভাবে নাজাত পাবো এটা জানে না। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, প্রথম কাতারে সেকেন্ড কাতারে গিয়ে দাঁড়িয়ে গেল, কোনো কিছুই জানে না। ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার, ও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। ইমাম সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার, ও সঙ্গে সঙ্গে রুকুতে চলে গেল। পেছনের লোক তখন রুকুই যাওয়ার টাইম হয়নি, তারা রুকুতে যাবে তার আগে ওই ইমাম সাহেবও গেছে, ও গেছে। ওর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আর গেঞ্জি ওপর দিকে উঠে গেল, প্যান্ট নিচের দিকে নেমে গেল। পেছনের লোক শিয়ালদার বর্ডার দেখতে পেল, নামাজটা খারাপ হয়ে গেল। মুসলমান হাই রে হাই, তরুণ যুবকেরা আমার,
নামাজও পড়ছে, চুলকেও যাচ্ছে, চুলকানি আর বন্ধ হয়নি। কি রে ভাই, সাদা চামড়া বের করে ফেলার খাপ। অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে নাকি? একই জায়গায় 3 বারের বেশি যদি কেউ চুলকায়, হতে পারে তার নামাজটা মাকরু হয়ে যাবে। অনেকে নামাজ পড়তে গিয়ে দাড়ি শেভ করে, শুধু দাড়িতে শুধু সাইজ করছে, দাড়ি আর সাইজ হয় না, বুঝতে পারছি। আবার দেখা যায় দাড়িকে মুখে ভরে দিয়ে কুটুস কুটুস করে কামড়ায় অনেকে, মানে নাপিত খানায় যাবে না, ওখানে নিজে নিজে সাইজ করে ফেলবে। মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, হে ইমানদারেরা, তোমরা জানো তোমাদের সম্পদ পেয়ে, তোমাদের মাল মাতা পেয়ে, তোমাদের আল আওলাদ পেয়ে, তোমাদের সন্তান সন্ততি পেয়ে, তোমাদের বিবি বাচ্চা পেয়ে, তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি তোমরা আমার ইবাদতটা ছেড়ে দাও, তোমরা যদি নামাজ ছেড়ে দাও, তোমরা যদি আমার রাসূলের সুন্নাত ভুলে যাও, আমি আল্লাহর নির্দেশটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর আল্লাহ বলতে চাইলেন তোমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য আয়াতে বললেন, ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে, হে ঈমানদারেরা, আমি ঈমানদারদের মাঝে মাঝে কিছু নোকসান দিয়ে, কিছু ক্ষতি দিয়ে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, খৌফ দিয়ে আর ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে মাঝে মাঝে ভয় পাইয়ে, তোমরা মাঝে মাঝে ভীত হও, আবার মাঝে মাঝে ক্ষুধার্ত হও। তোমাদের মধ্যে আমি আল্লাহ অভাব দান করি, মাঝে মাঝে অভাব দিয়ে, মাঝে মাঝে ভয় পাইয়ে আমি আল্লাহ তোমাদেরকে জানের ক্ষতি দিয়ে, তোমাদের মালের ক্ষতি দিয়ে, তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদের ফল ফ্রুট গাছপালার ফল পাকড়ের ক্ষতি দিয়ে, তোমাদের সবজি আনাজ চাষবাসের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করি। আমি দেখতে চাই কোন বান্দা তার পরীক্ষায় উত্তীর্ণ হয়, আর যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আছে আমি আল্লাহর পক্ষ থেকে মহা সুসংবাদ। তাহলে ঈমানদারদেরকেও মাঝে মাঝে ক্ষতি হবে না? হবে না? তুই এত নামাজ পড়িস, তোরা তো ক্ষতি হয় কেন? দেখ, আমি বেনামাজি, নামাজ পড়িনি, আমার কোনো ক্ষতি হয় না, আমার কোনো লসও নাই, জ্বর জ্বালাও হয় না, শরীর খারাপও হয় না, আছে না? নাই। আর তুই এত আল্লাহওয়ালা মানুষ, এত দান ধ্যান করিস, ইবাদত বন্দি করিস, তোরা তো ক্ষতি হয় কেন? কারণ ক্ষতিটা কেন হয় সেটা আল্লাহ বলে দিয়েছেন। আমি পরীক্ষা নিই। ইব্রাহিম নবী একজন পয়গম্বর, তাকেও আল্লাহ পরীক্ষা করেছিলেন, আগুনে ফেলা হয়েছিল। কথা ঠিক না ভুল? তাহলে ঈমানদারকে যখন বিপদ আল্লাহ দেন, সেই বিপদের দ্বারাই তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। ঈমানদার যদি সবর করে, ধৈর্যশীল হয়ে যায়, তার জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, ফুল ভাই আমার ফ্রুট, ভাই আমার সামারত, তার শাকসবজি চাষবাসের এই সমস্ত ক্ষতি দিয়ে আমার আল্লাহ তার জানের, মালের, সন্তানের, আলা আওলাদের, ভাই আমার তার সম্পদের, তার ফল পাকড়, এই সমস্ত ভাই আমার সবজি চাষবাসের ক্ষতি দিয়ে আল্লাহ ঈমানদারকে পরীক্ষা নেন যে ঈমানদার সবর করে কিনা। যারা সবর করে তাদের জন্য আল্লাহ রেখেছেন উত্তম পুরস্কার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকে তাকিয়ে দেখুন, ঈমানদারদের জন্য আল্লাহ পরীক্ষা নেবেন।
আর ওই আয়াতে আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা ভাই আমার যারা আমার ইবাদত ভুলে যায়, আমাকে ভুলে যায়, আমার দ্বীনকে ভুলে যায়, যারা ইসলাম মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, হে দুনিয়ার মানুষ তাদের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য সাজা রেখেছি, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। তাহলে ক্ষতি হবে কাদের? যারা আল্লাহ মানে না তাদেরও ক্ষতি হবে। এই আয়াত দ্বারা প্রমাণ হলো যারা আল্লাহর রাসূল মানে না, ইবাদত করে না, আল্লাহর দ্বীন যারা মানে না তাদের জন্য ক্ষতি হবে, তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আবার যারা দ্বীন মেনেছে, ইসলাম মেনেছে, আল্লাহ মেনেছে, নামাজ পড়েছে, রাসূলের তরিকা মেনেছে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, তাদেরও ক্ষতি হবে। আমার ওয়াজটা একটু বুঝে নেবে, লম্বা চওড়া আলোচনা করছি না, সংক্ষেপ ছোট আলোচনা, ছোট আলোচনা, লম্বা চওড়া নয়। তাহলে ক্ষতি উভয়েরই হবে, যে ইবাদত বন্দেগী নামাজ কালাম আল্লাহ মানে তারও ক্ষতি হবে, আর যে মানে না, যে ইবাদত বন্দেগী করে না তারও ক্ষতি হবে। যে মানে তার জন্য একটা পরীক্ষা, যদি সে সবর করে তাকে আল্লাহ উত্তম পুরস্কার দেবেন। আর যে মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বলছে তাদের আমি ক্ষতি দিয়ে তাদের উপর গজব নাজিল করব। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আচ্ছা, একদিকে চলছে দাবানল, একদিকে চলছে আমেরিকায় দাবানল, আর একদিকে সৌদি আরবে আল্লাহ কয়েকদিন আগে মারাত্মক বন্যা দিয়েছে। এই দুটো আয়াত কি দুদিকে মিলছে? একটু বোঝেন তো ভালো করে। এই দুটো আয়াত কি দুদিকে মিলছে? কোনো ক্ষতি কারো ইসলাম পছন্দ করে না, আমরা কারো ক্ষতি পছন্দ করি না। কোনো মানুষের মারা যাওয়া, কষ্ট পাওয়া, এটা অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের। মায়েরা, বোনেরা, আপনারা জায়গা হচ্ছে না নাকি? ওখানে কি জায়গা হচ্ছে না মায়েদের? মায়েদের ওয়াজ একটু ছোট করে করে দেবো, চিন্তা করতে হবে না। জায়গা জায়গা হচ্ছে না নাকি? অন্যজনকে বসার সুযোগ করে দিন একটু। মায়েরা অন্যজনকে বসার সুযোগ করে দিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমেরিকায় চলছে দাবানল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কোন রকম মুসিবত, কোন গজব আমরা পছন্দ করি না, আমরা তাদের জন্য দোয়া চাই। আমেরিকার বুকেও ভালো মানুষ আছে, নাই না তা নয়, অবশ্যই ভালো মানুষ আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সেখানেও মুসলমান আছে, সেখানেও নামাজি আছে, সেখানেও অমুসলিমদের মধ্যে ভালো ভালো মানুষ আছে, যারা মানুষের উপকার করে, মানুষের ভালো করে। আবার সেখানকার ভাই আমার সেই আমেরিকার সরকার, তারা ভাই আমার ওই জালেম নাসারাদের মধ্যে জালেম ইয়াহুদদের মাধ্যমে ফিলিস্তিনের জমিনে, মধ্যপ্রাচ্যের জমিনে ভাই আমার বোমা নিক্ষেপ করিয়েছে। যারা বোমা নিক্ষেপ করছে তাদেরকে সাহায্য করছে, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ভাই আমার সম্পদ দিয়ে সাহায্য করে মানুষ মারতে তারা সাহায্য করেছে। ফিলিস্তিনের জমিনে 50,000, 56,000-এরও বেশি, প্রায় 60,000 মানুষকে তারা শহীদ করেছে। আর প্রায় 1,20,000 মানুষ ভাই আমার পঙ্গু হয়ে গেছে, হাত পা হারিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ সহ্য করলেন না আমেরিকার জমিনে আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য। যদিও আমরা এতে খুশি নই, কারো বিপদ হলে মুসলমান খুশি হতে নাই, নিশ্চয় আমরা খুশি নই, কিন্তু অ্যানালাইসিস করছি, আমরা এটাকে নিয়ে গবেষণা করে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হাদিস পাকের মধ্যে দয়ার নবী বলেছেন, জালেমদেরকে আমার আল্লাহ ছাড় দেন না, জালেমদেরকে ছাড় দেন না, ছেড়ে দেন না, জালেমদের উপর আমার আল্লাহ বদলা নেন। হে তরুণ যুবকেরা, হতে পারে মেবি তাদের অত্যাচার, তাদের জুলুম সারা পৃথিবীর উপর তারা নেতৃত্ব দেয়, সারা পৃথিবীতে অশান্তি লাগায়, সারা পৃথিবীর বুকে
দাঙ্গা হাঙ্গামা করা হয়, সারা পৃথিবীতে রাজনীতি করেন, তারা সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে মানুষে মানুষে খুনোখুনি করায়, তাদের হাতের দ্বারা লক্ষ লক্ষ মানুষ এ পর্যন্ত মারা গেছে। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদেরকে এবারে সবচেয়ে বড় গজব দিয়েছেন। এর আগেও তাদের উপর গজব দিয়েছেন, কিন্তু এবারে সবচেয়ে বড় গজব দিলেন ভাই আমার আমেরিকার কয়েকটা শহর এখন কবরস্থানে পরিণত হয়েছে। কবরস্থান হয়ে গেছে, আপনারা দেখেছেন। আর বিল্ডিং নাই, বাড়ি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইন্টারনেটে দেখা যাচ্ছে একটা মসজিদ দেখা যাচ্ছে, চারিদিকটা পুড়ে গেছে, মসজিদটা পড়েনি। জোরে বলুন, জোরে হবে না ভাইরা আমার। হতে পারে এটা আল্লাহর রহমত, এর মধ্যেও শিক্ষা আছে। হে উম্মত শিক্ষা নাও, উম্মত শিক্ষা নাও। পাকাল মাছটাকে কাদায়, কিন্তু কাদার ভিতরে পাকাল মাছ থাকলেও গায়ে কাদা লাগেনি। এছাড়া আমি আরো বলতে পারি, আমেরিকার জমিনে ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা ভাইরা আমার, একদল মানুষ আজান দিচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। দাবি করা হচ্ছে ইন্টারনেটে একদল মানুষ মুসলমান, যখন এই আগুন চলছে তখন ভাই আমার সেখানে আজান দিচ্ছে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিনোদন নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, হে তরুণ যুবকেরা, যেখানে এক একটা বাড়ি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে খরচা করে করা হয়েছে, কারুকার্য খচিত বাড়ি, যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা হলিউডের বিখ্যাত ফিল্ম স্টারেরা কোটি কোটি টাকার সম্পদের মালিকেরা যেই জায়গায় আরাম আয়েশের জন্য বাড়ি করেছে, সেই সব ঘর বাড়ি তাদের ধুলিসাৎ হয়েছে। হে তরুণ যুবকেরা, তার ভিতরে দেখা যাচ্ছে একজন ইমানদারের একটা বাড়ি রক্ষা পেয়েছে। দুদিকটা পুড়ে গেছে, সামনেটা পুড়েছে, পেছনটা পুড়েছে, তার বাড়িটা দাঁড়িয়ে আছে। দাবি করা হচ্ছে এটা একজন প্রকৃত আল্লাহওয়ালা নামাজি ইমানদারের বাড়ি বলে। আরো হয়তো অনেকে রক্ষা পেয়েছে। আল্লাহ কাকে বাঁচাবেন আর কে কষ্ট পাবে, কার উপর আল্লাহর গজব আসবে কেউ জানে না। আমি এর দ্বারাই বলতে চাইছি না যে মুসলমানরা সব ভালো, না না না, আরে হয়তো অনেক মুসলমানের ঘর বাড়ি নষ্ট হয়েছে, না হওয়ার কিছু নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, তোমাদের নাফসের ক্ষতি, তোমাদের আওলাদের ক্ষতি, তোমাদের মাল মাতা সম্পদের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিই ভাইরা আমার। অথচ সৌদি আরব একটা পৃথিবীর শ্রেষ্ঠ ইমানের জায়গা, যেখান থেকে আমার নবী দ্বীনের প্রচার করেছেন, যেখানে আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে আছে নবীর রওজা মসজিদুন নববী শরীফ, যেখানে আছে আল্লাহর নবীর রওজা, সেই জায়গায় পানিতে তলিয়ে গেল। অনেকে বলছে মুসলমানেরা, হে মুসলমানেরা, তোমাদের আল্লাহ কেন বাঁচালো না? মনে রাখবেন, এর আগেও কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার আল্লাহ কাবা শরীফ তৈরি করেছেন। এর আগেও নবীর রওজা মোবারকের উপর জালেমরা আঘাত করেছে, এমনকি মসজিদে নববী এমনকি ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল এজিদের দলেরা। তারপরও মসজিদে নববী ইবাদতের জায়গাতে পরিণত বাবা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মসজিদে নববীর সম্মান বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ কাবা ঘরের সম্মান বাড়িয়ে দিয়েছে, কিন্তু মসজিদের ভাই আমার দোস্ত আমার সৌদি আরবের মানুষেরও আমার আল্লাহ একটু শিক্ষা দিতে চেয়েছে। তারা নামাজি, তারা ইমানদার, কিন্তু মাঝে মাঝে পা স্লিপ করলে আল্লাহ পরীক্ষা নেবে, বলেছে না বলেনি? হ্যাঁ, তুমি নামাজ পড়লেই বেঁচে যাবে তা নয়, তোমাদের আমরা পরীক্ষা নেব আমি আল্লাহ। হে তরুণ যুবকেরা, সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান পা স্লিপ করেছে ইহুদ নাসারাদের খুশি করার জন্য। ভাই আমার দোস্ত আমার, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের রাষ্ট্রের জন্য, তাদের খুশি করার জন্য
তাদের সঙ্গে ভাই আমার সহযোগিতা করে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্ট করার জন্য এমন কোন পদক্ষেপ নাই যে করেনি। সৌদি আরবের জমিনে অইসলামিক কাজ চলছে, ইসলাম বহির্ভূত কাজ চলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ চলছে। সেখানে নাইট ক্লাব হয়েছে, সেখানে হালাল বার তৈরি করা হয়েছে, মদ খাবে তারা, আবার নাম দিয়েছে হালাল বার। হে তরুণ যুবকেরা, গোয়ার মতো সি বিচ করেছে যেখানে পুরুষ আর মহিলা একসঙ্গে স্নান করবে। আল্লাহর নবীর দেশ, যেখান থেকে ইসলামের আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়েছে, সেই জায়গার ইসলামের আদর্শ আজকে বিচ্যুত হচ্ছে। হে তরুণ যুবকেরা, সিগারেট খাওয়া প্রকাশ্যে পারমিশন দেয়া হয়েছে। এমনকি দেখতে পাওয়া যায় কাবা শরীফ থেকে সামনে কিছুটা দূরে, মসজিদে নববী থেকে সামনে কিছুটা দূরে মানুষ প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর দেশ, নবীর শহর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, সে কাবা শরীফের শহরে আজকে অপমান হচ্ছে। আমার আল্লাহ নারাজ হচ্ছেন। মাঝে মাঝে তাদের উপর গজব দিয়ে তাদেরকে হেফাজত করার জন্য বলছেন। তাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন, তোমরা যখন পাটা স্লিপ হয়ে যাবে, আল্লাহর দিনের পথ থেকে সরে যাবে, আমি আল্লাহ তোমাদের উপর গজব দেব। গজব দিচ্ছেন, এমন বন্যা দিয়েছেন, সব ডুবে তলিয়ে, গাড়ি টাড়ি সব ডুবে এক কাছে জড়ো হয়ে গেছে। এই কয়েকদিন আগের ঘটনা। মাঝে মাঝে আল্লাহ তাদেরকে একটু করে সতর্ক করেন। এবারে বড় ধরনের আল্লাহ তাদের উপর একটা গজব দিয়েছে। এখনো সাবধান হয়ে যাও। আমি আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছি, আমার কোরআনের কথা মিলিয়ে নাও। আমি আল্লাহ বলেছি মাঝে মাঝে, যখন তোমরা আমি আল্লাহর দিন থেকে সরে যাবে, আমার নির্দেশ থেকে সরে যাবে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। ঈমানদারেরা, আমি তোমাদেরকে মাঝে মাঝে খৌফ, ডর দিয়ে, ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর তোমরা যদি তোমাদের সন্তান সন্ততি, মাল মাতা, সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা তোমাদের সন্তান, মাল মাতা, সম্পদ, আরাম আয়েশ, গাড়ি বাড়ি, স্বর্ণ সম্পদ, ব্যবসা বাণিজ্য, এগুলো পেয়ে ফুর্তি করে যদি আমি আল্লাহর দ্বীন ভুলে যাও, আমার রাসূলের সুন্নত ভুলে যাও, মনে রাখবে তোমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমার আল্লাহ মাঝে মাঝে তাদের উপর গজব দিচ্ছেন। তুমি সৌদির মানুষ বলে তোমার উপর ছাড় নয়, আমার নবীর দেশের মানুষ বলেও আমি আল্লাহ ছাড় দেব না। এমন বন্যা দিলেন, তারা সব হাবুডুবু খাচ্ছে। মনে রাখবেন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সাবধান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এখনো সময় আছে মুসলমান। এই দুদিকের দিকে তাকিয়ে দেখুন, মাঝখানে নেপালে হয়ে গেল ভূমিকম্প। এই কয়েকদিন আগে বাবা ভাই আমার, নেপালে মারাত্মক ভূমিকম্প হয়েছে। রেক্টার স্কেলে 8-এর উপরে ভাই আমার, সেই স্কেলে ধরা পড়েছে কতটা ভয়ঙ্কর পরিমাণ ভূমিকম্প। শত শত মানুষ মারা গেল। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর পথে এসো, আমার রাসূলের সুন্নতের পথে এসো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর নির্দেশকে অমান্য করো না। আজকে ভাই আমার, দোস্ত আমার, যে আমেরিকা আর জমিনে কেউ আঘাত করতে পারে না, যে আমেরিকা জাপানের উপরে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে তাদেরকে ধ্বংস করেছিল, যে আমেরিকা সারা পৃথিবীর বুকের দাদাগিরি করে, যে আমেরিকার উপর সামান্য কেউ আঘাত করলে তাকে ধ্বংস করে দেবে, সেই আমেরিকাকে আল্লাহ বলছেন, আমেরিকা তুমি পৃথিবীর দাদা হতে পারো, কিন্তু সঠিকভাবে চলো, মানুষের ক্ষতি করবে না, মানুষকে কষ্ট দেবে না,
এক দেশের উপর অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে কারো সঙ্গে অন্যায় অবিচার করবে না। দেখো তুমি সারা পৃথিবীর মানুষের উপর অত্যাচার করছো, আর আমি আল্লাহ কিভাবে তোমার দেশে তোমাকে শাসন করছি। হে তরুণ যুবকেরা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাসন, আল্লাহর পক্ষ থেকে একটা সাবধান। হে আমেরিকা সাবধান হয়ে যাও, হে সৌদি আরব সাবধান হয়ে যাও। শুধু তাই নয়, হে পৃথিবীর মানুষ তোমরা সাবধান হয়ে যাও, মহান আল্লাহকে তোমরা চিনে নাও। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? ভাইরা আমার, আমার আল্লাহ নবীদের পর্যন্ত ছাড়েন না, নবীদের পর্যন্ত ছাড়েন না। কোন নবীর যদি সামান্য ভুল হয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার ভুলটাকে দেখিয়ে দিয়েছেন এবং সাবধান করেছেন এবং তাকে নবীকে নবীর মতো বুঝিয়ে দিয়েছেন, দেখো আমি আল্লাহ তোমাকেও রেহাই করছি না। নবীদের ক্ষেত্রে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা নবীকে আল্লাহ বললেন, হে মুসা নবী, তোমার ডান হাতে ওটা কি? বলে লাঠি। কি করো এটা দিয়ে? বলে আমি গাছের পাতা পারি, গাছের পাতা পারি, ছাগলকে খাওয়াই। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, হে মুসা তুমি তোমার হাতের লাঠিটাকে শুইয়ে দাও। হাতের লাঠিটাকে যখন শুইয়ে দিলেন, হযরতে মুসা নবী দেখতে পেলেন হাতের লাঠিটার লাঠি নাই, বিশাল বড় একটা অজগর, আরো ভয়ঙ্কর বিশাল সাপ হয়ে দৌড়ায়। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, হে নবী মুসা ভয় পেও না, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না। তুমি ওই লাঠির পেছন দিকটা, তুমি এই লাঠিটা ধরে ফেলো, আবার আমি আগের মতো পূর্বের মতো লাঠিতে পরিণত করে দেব। মুসা নবী যখন সাপটা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আগের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। সেই মুসা নবীকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, হে নবী মুসা, আচ্ছা বলেন তো দেখি এই জামানায় সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম নবী, আমার থেকে জ্ঞানী মানুষ আর কে হতে পারে? আমি তো সবচেয়ে বড় জ্ঞানী। এমন সময় আমার আল্লাহর এই কথাটা পছন্দ হলো না, আমার আল্লাহ পছন্দ করলেন না। আমার আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলতেন। পৃথিবীর জমিনে একজন ব্যক্তি, একজন নবীর সঙ্গে ডাইরেক্ট কথা হতো, তিনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। তবে সেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বললেন, লান তারানি মুসা, হে মুসা নবী তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী নাছর বান্দা, যেদি মানুষ ছিলেন, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আপনাকে দেখবো। আর যখন নিরুপায়, আল্লাহ বললেন যাও তাহলে তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে মুসা নবী উঠে গেলেন। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার তাজাল্লিটা যখন ফেললেন, ফেলার সঙ্গে সঙ্গে তুর পাহাড় জ্বলে গেল। আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। মুসা নবীর আমার আল্লাহকে দেখা তার নসিবে হলো না। আর আমার আপনার নবীকে আল্লাহ ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন, হে নবী, হে রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমি নবীদের নবী, নবিউল আম্বিয়া করেছি। কারোর সঙ্গে অনেকে দেখতে চেয়েছে, দেখতে পাইনি আমাকে, আর আমি আপনাকে স্বয়ং দাওয়াত দিয়ে দেখা করতে চাই।
জোরে হবে না? আমার আপনার নবীর মেরাজ হয়েছিল, বুঝতে পারছেন? আমি মেরাজের কথাই যাচ্ছি না, যেটা বোঝাতে চাইছি সেটা অন্য কথা। সামান্য ভুলটাও আল্লাহ ছাড়বে না, সাবধান হয়ে যান। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ পেলেন, হে নবী মুসা, এই জামানায় তুমি নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলেছো। না 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 নবী মুসা, তোমার থেকেও বড় জ্ঞানী এই জামানায় আছে। যাও যাও যাও, মাজমুয়াতুল বাহরাইনে চলে যাও। মাজমুয়াতুল বাহরাইনটা কোথায়? দুই সমুদ্রের মিলন স্থান, যেখানে দুটো সমুদ্র একত্রিত হয়েছে, সেই জায়গাতে তুমি চলে যাও। সেখানে গিয়ে দেখবেন একজন আমার মাহবুব বান্দা আমার ইবাদতে মাশগুল আছে। হযরতে মুসা কালিমুল্লাহ সেই জায়গাতে চলে গিয়েছিলেন ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে। কি করে যাব আল্লাহ? একটা ভাজা মাছ নাও, ভাজা মাছ নিয়ে ব্যাগে করে যেতে যেতে যেখানে ঘুম পাবে ঘুমিয়ে যাবে, নদীর ধার ধরে চলে যাও। এমন সময় দেখবে যেখানে ঘুম পাবে ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠে দেখবে আমি আল্লাহর কুদরতি ক্ষমতা মাছটা জিন্দা জীবিত হয়ে গেছে। জিন্দা মাছ নদীর উপর দিয়ে একটা আলপনা এঁকে একটা ডাক টেনে রেখা টেনে ওই রেখা ধরে যাবে, রেখা টেনে মাছটা চলে যাবে, একটা দাগ বুঝতে পারবে নদীর ধার দিয়ে। ওই দাগ ধরে 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 যে জায়গায় গিয়ে পৌঁছাবে সেই জায়গাটা হলো মাজমুয়াতুল বাহরাইন। ওই জায়গায় গিয়ে দেখবেন একজন আমার নেক বান্দা আমার ইবাদতে মাশগুল আছে। হযরতে মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে নিয়ে সেখানে গিয়ে হাজির হলেন। যাকে তিনি পেলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের কাছে মুসা কালিমুল্লাহ জ্ঞান অর্জন করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জুড়ে হবে না সুবহানাল্লাহ? এই কারা কারা রাসূলকে মহব্বত করে একটু হাত তোলেন। তাকবীরটা নারে তাকবীর। এই রাসূল
বাইতুল্লাহর একদিকে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক আর একদিকে শুয়ে আছেন ওমর ফারুক। আমি যখন হাতটা তুলবো আপনারা জোরে হাত তুলতে পারবেন? হ্যাঁ, আমি যদি কষ্ট করি আপনারাও পারবেন তো নাকি? আমি হাত তুলবো আপনারাও তুলবেন আর জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো? আমি দেখবো। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। হাত উঠেছে কিন্তু ফাঁকিবাজি হয়েছে, জোরে সুবহানাল্লাহটা বলা হয়নি। একবার মেয়েদের শ্রেণী একজন আসবেন, কমিটির ছেলে। হ্যাঁ যাও ভাই, যেটা বলছে সেটা শোনো। এই শুনে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আল্লাহ আপনার নামে একটা গাছ রোপণ করে দেবে। যেটা বলবো আর একবার চেক করি, যদি না হয় তাহলে আর বলবো না। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যদি যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যদি যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার গোলাবালি পাই যদি সামনে আমি, মদিনার গোলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে বলা গোনাই বলা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহ